দুর্নীতিকে না বলুন, দুর্নীতিমুক্ত সমাজ করুন। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, উপস্থিত শ্রোতাবৃন্দ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে বিতর্ক বিষয় নির্ধারিত হয়েছে দেশপ্রেম ও মূল্যবোধের অভাবে দুর্নীতি বিস্তার করে। যুক্তিসঙ্গত কারণে আমিও আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আজ আমি এমন একটি অবস্থা থেকে কথা বলছি যা হয়তো শুনতে অপ্রচলিত মনে হবে, কিন্তু বিতর্কের কাজ শুধু জনপ্রিয় কথা বলা নয়, সত্যকে সব দিক দিয়ে বিবেচনা করা। মাননীয় মডারেটর, আমাদের দলের প্রথম ও দ্বিতীয় বক্তা তাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রেখে গিয়েছিল, কিন্তু সেই প্রশ্নের যথাযথ উত্তর আমরা পাইনি। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের বন্ধুদের কিছু প্রশ্ন করে গিয়েছিল আমাদের উদ্দেশ্যে। সেগুলো প্রশ্নকে গভীরভাবে বিচার বিশ্লেষণ করে দেখা যাবে যে সবগুলো কথা সার কথা হচ্ছে গিয়ে দেশপ্রেম ও মূল্যবোধের অভাবে নাকি দুর্নীতি বিস্তার করে, যা শুনে আমার মনে হচ্ছে ছাদ ফুটো রেখে বৃষ্টিকে দোষ দেওয়া। কারণ দুর্নীতির মূল কারণ মানুষের ভেতরে নেই। দুর্নীতির মূল সমস্যা হচ্ছে গিয়ে অবকাঠামোর উপরে, দুর্বল অবকাঠামো, অর্থনৈতিক চাপ, বেকারত্ব এবং প্রকৃতি প্রণোদনের অবস্থা। মাননীয় মডারেটর, পক্ষদল দাবি করছে নৈতিক শিক্ষা ও মূল্যবোধের অভাবেই নাকি দুর্নীতি বাড়ছে। শুনতে সুন্দর, কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে এই যুক্তিটি বেশি কোনটি কিনা। কারণ মাননীয় মডারেটর, একটু ভাবুন, বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, নৈতিক শিক্ষা দেওয়া হয়, ঘরে ঘরে পিতামাতা আমাদেরকে সততা শিক্ষা দিয়ে থাকেন। তারপরে বাংলাদেশে দুর্নীতি কমছে না কেন? তাহলে বিজ্ঞ প্রতিপক্ষ দল আপনারা বলবেন না সমস্যাটা মানুষের ভেতরটা, সমস্যা সিস্টেমে, আশা করি বলে যাবেন। মাননীয় মডারেটর, তারা আসলে এই জন্যই দাবি করছে যে মূল্যবোধ নাকি মূল সমস্যা। যদি মূল্যবোধই সমাধান হতো তাহলে নৈতিক শিক্ষা বাড়ানোর মাধ্যমে দুর্নীতি কমে যেত। কিন্তু বাংলাদেশে এবং বহু বিশ্বের প্রেক্ষাপট ভিন্ন কেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, পক্ষদল দাবি করছে দেশপ্রেম থাকলে নাকি দুর্নীতি কখনোই হতে পারে না। কিন্তু আমাদের এই দ্বিতীয় বক্তা ইন্দোনেশিয়া সুহার্ত একটি কথা বলে গেছে। কিন্তু সুহার্ত ছিলেন বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নয়ন এবং দেশপ্রেমিক সৈনিক হিসেবে তাকে ঘোষণা করা হয়েছিল। কিন্তু সিপিআর 2025 মত অনুসারে তিনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একজন নেতা। তিনি তার 32 বছর শাসন আমলে 32 থেকে $40 বিলিয়ন তার নিজের কোষাগার থেকে পাচার করে। তাহলে বিজ্ঞ প্রতিপক্ষ দল আপনারা বলবেন না যেখানে একজন ব্যক্তিকে দেশপ্রেমিক হিসেবে স্বীকৃতি আখ্যায়িত করা হয়েছে, তিনি হচ্ছে কি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একজন ব্যক্তি। তাহলে কি বোঝা যায় না মাননীয় মডারেটর, দেশপ্রেম হচ্ছে একটি অস্পষ্ট ধারণা, যা দ্বারা কোনোদিনই দুর্নীতিমূলক একটি ব্যক্তিকে কখনোই দূর করা সম্ভব নয়। মাননীয় মডারেটর, দেশপ্রেম ধারা কখনোই হচ্ছে গিয়ে সিঙ্গাপুর দুর্নীতি কমাতে পারেনি। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী যখন লি কুন যখন ক্ষমতায় ছিলেন, তখন নিজে তিনি এসে ঘোষণা করেছেন, ইউ হ্যাভ টু মেক অনেস্ট লিভিং ওয়ার্থ ওয়াইল, অর্থাৎ হচ্ছে গিয়ে সৎ থাকাকে লাভজনক করা। তিনি ক্ষমতায় এসে সর্বপ্রথম সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়েছেন এবং কঠিন ব্যবস্থা করেছেন। তার মাধ্যমে হচ্ছে গিয়ে তিনি দুর্নীতি কমাতে পেরেছেন। মাননীয় মডারেটর, আমরা সবাই বালিশ, দুর্নীতি, হাসপাতালের অতিরিক্ত কয়মূল্য টিন কয়েনে বিতর্ক, সরকারি অপচয়ের অভিযোগ এসব উদাহরণ শুনেছি। তাহলে বিজ্ঞ প্রতিপক্ষ দল আপনারা বলবেন একটি জিনিসের দাম তখন অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেখানো হচ্ছে, সেখানে কি কোনটি সমস্যা ছিল? দেশপ্রেম নাকি তদারকি এবং জবাবদিহিতা? আশা করি বলে যাবেন। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের বন্ধুরা ডেনমার্ক, ফিনল্যান্ড এবং বিভিন্ন ধরনের দুর্নীতিমুক্ত রাষ্ট্রতে উদাহরণ দিয়ে গিয়েছেন। কিন্তু সিপিআর 2025 যেখানে নিজেই বলছে ডেনমার্কের স্কুল 84 এবং ফিনল্যান্ডের স্কুল 96 হওয়ার পেছনে কারণ হচ্ছে গিয়ে সঠিক বিচার ব্যবস্থা এবং সরকারি অর্থায়ন। যেখানে সিপিআই নিজেই বলছে এইসব কান্ট্রি দুর্নীতিমুক্ত হওয়ার কারণ হচ্ছে গিয়ে আইন এবং কঠোর বিচার ব্যবস্থা। সেখানে আমার বিজ্ঞ প্রতিপক্ষ দল কিনা একটি কারণই দিয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে গিয়ে দেশপ্রেম এবং মূল্যবোধের অভাব। মাননীয় মডারেটর, বিপক্ষ দল তৃতীয় বক্তা আমার কাছে কিছু প্রশ্ন রেখে গেছিলেন। ধন্যবাদ সকলকে।